নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাবো হচ্ছে ডিম আলুর বড়া দিয়ে ঝোল। তো এই ডিম আলুর বড়া দিয়ে ঝোল বানাতে কি কি লাগে তো চলো আমরা প্রথমে দেখে নিই, তারপরে আমরা রান্নাটা শুরু করব। ডিম আলুর ঝোল বানাতে কি কি লাগছে? ডিম আলুর আগে বড়া করতে হবে, তারপরে তো ঝোল হবে। এই যে ডিম আলুর বড়া করতে আলু তো লাগবেই, আলু ডিম আর আলুটাকে আমি সিদ্ধ করে রেডি করে রেখেছি। তারপরে এই দুটো ডিম ভেঙে এর মধ্যে দেব। তারপরে হচ্ছে মশলা হচ্ছে লাগবে পেঁয়াজ কুচি, রসুন, তারপরে কাঁচা লঙ্কা কুচি, আদা, তেজপাতা, তারপরে লবণ, অল্প একটু চিনি, তারপরে এই মশলাটা যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ একসাথে মিক্সড করে রেখেছি এটা। তারপরে নামানোর সময় গরম মশলা দিতে হবে, আবার টমেটো কুচি। তারপরে এই ডিম আলু বড়া করবো, যে ডিম ভেঙে দিয়ে আলুর মধ্যে, ওটার সাথে একটু বেসন লাগবে। এই যে বেসন সব রেডি। এখন আমি আলুটাকে ভালো করে চটকে নিয়ে ডিম ভেঙে দিয়ে বেসন দিয়ে সব মশলাপাতি দিয়ে এটা মেখে রেডি করব। আলুটাকে এবার আমি ম্যাশ করে নেব। এইভাবে কষলে নিতে হবে আলুটাকে ভালো করে, যেন গুটি বা দানা কিছু না থাকে। যত মিহি হবে তত ভালো হবে। আলুটা একটু মানে গুটি গুটি ভাব থাকে, এই গুটি গুটিটাকেও এভাবে হাত দিয়ে ভালো করে মিহি করে দিতে হবে। এইবার এটার মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেবো। দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো লবণ, আর একটু দেবো লবণ, হ্যাঁ একটু দিই। তারপরে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা করে অল্প একটু চিনি, সামান্য একটু চিনি। তারপরে দেবো একটু এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এইবার দেবো বেসন। দেখি এবার মেখে বেসন আর লাগে কি না। যদি লাগে তবে আর একটু দেবো, না লাগলে আর দেবো না। কড়াইটা এবার বসিয়ে দিলাম গ্যাসে, গ্যাসটা জ্বালিয়ে দেবো। তেল আর সর্ষের তেল মিলিয়ে দেবো বড়া ভাজাটার মধ্যে। একটু সাদা তেল দিলাম, আবার একটু সর্ষের তেল দেবো। গোল গোল করে বলের আকৃতি করে, ছোট ছোট বল যেরকম হয় সেই রকম আকৃতি করে এইভাবে দেব। আমি চুপ করে বস ওখানে। পেছনটা হয়ে গেলে আবার উল্টে দিতে হবে।
বড়াগুলো একটা করে উল্টে উল্টে দিচ্ছি, একটু লাল লাল ভাজা হবে, তারপরে নামাবো। একটা একটা করে নামাবো। বাবা হাওয়া দিচ্ছে আবার বাইরে। আমার করতে তো একটা চেষ্টা করতে দেয় না, আর সরু ফুটিটা উপর দিকে দিতে হবে যাতে খুশকি থাকে বারবার। তেল আছে, আর একটু তেল লাগবে। তেল দিলাম, এইবার দেব সাদা জিরে, ফোড়ন দেব সাদা জিরে, তেজপাতা, কালকে যাবো তো বলেছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, সবটা দিলাম না, সেটা লাগবে না, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার টমেটো কুচনোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন এই বাটাটা দিয়ে দেবো। এবার এখন মশলাটা দেবো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সামান্য একটু জল দেবো। একটু চিনি দেবো, লবণ দেবো, লবণটা দেওয়া হচ্ছে। নাড়াচাড়া করি, কালারটা তো ভালোই এসছে। মশলাটা কি সুন্দর কালার হয়েছে আর তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়েছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এবার আরো জল লাগবে। বড়াগুলো পড়লে একটা মাখা মাখা ভাব হয়ে যাবে, আলু তো ঢাকা দিলে ঝোলটা ফুটে উঠবে, তাড়াতাড়ি ফুটে উঠবে।
ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিলাম বড়াগুলো সব। গরম মশলার গুঁড়োটা এবার ছড়িয়ে দিলাম। বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। মশলাটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, বেশি টানানো যাবে না, আবার আলু তো টেনে যাবে, আবার নাড়াচাড়া করলে ভেঙেও যাবে। এবার হয়ে গেছে, সব কিছু দেওয়া কমপ্লিট। এই যে তৈরি আলু বড়ার ঝোল তৈরি। এবার নামিয়ে ফেললাম। ডিম দিয়ে আলু দিয়ে বড়া করে ঝোল ওটা তৈরি হয়ে গেছে। এই যে আমি যেভাবে তৈরি করলাম, আপনারা তো দেখলেন কীভাবে তৈরি করতে হয়। আপনারাও এবার খেয়ে দেখবেন। আর এই বড়ার ডিম আলু বড়ার ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।